আসসালামু আলাইকুম। ইরানকে যখন ইসরায়েল আমেরিকা যৌথভাবে হামলা করছে এবং সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন করে এবং যত রকমের পররাষ্ট্রনীতি সব অবজ্ঞা করে এই হামলা করছে এবং খামেনিকে হত্যা করছে, এখন তো ইরান ছাড় দেওয়ার জিনিস না, ইরানও ছাড় দেয় নেই, তারাও যুদ্ধ চালাই যাচ্ছে। এখন যেটা হয়েছে, আমাদের পাশের দাদাবাবু যে ভারত, পৃথিবীর পৃথিবীর পরাশক্তি ভারত, তারা দাবি করে আর কি, এই পরাশক্তি আবার আমেরিকার তো আবার পা চাটে। আমেরিকা যদি মনে করেন মোদিকে বলে, যদি আমেরিকা মোদি তুমি এবার গোমূত্র পান করো, সে করবে, যদি না বলে সে করবে না, এরকম। এই ফাঁকে কী হয়েছে, হরমুজ প্রণালী তো বন্ধ করে দিচ্ছে তেলের জন্য। ভারত মহাসংকটে, শুধু ভারত না, সারা পৃথিবী মহাসংকটে। এখন দাদাবাবু যে আবার ডোনাল্ড ট্রাম্পের পা ধরছে, এখন আমি কী করব? তখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে তোমাকে আমি বললাম ঠিক আছে যাও, হুকুম দিচ্ছে আর কি, অনুমতি দিচ্ছে, তুমি যাও রাশিয়া থেকে তেল কেন 30 দিনের জন্য, কিন্তু মনে রাখবা 30 দিন পরে কিন্তু আবার আমাদের কাছে অনেক বেশি তেল কিনতে হবে। এই যে ভারতের পররাষ্ট্রনীতি, চিন্তা করতে পারেন যে কোন লেভেলের চাটুকার, যে নিজের সার্বভৌমত্ব নিয়ে সিদ্ধান্ত নেবে এই অধিকারও ভারতের নাই, অথচ বাংলাদেশের ব্যাপারে তারা খুব বালছেরা একেবারে, মানে এত ছেঁড়া, মানে বাংলাদেশ, যে তারা মনে করে যে বাংলাদেশ নাথিং, বাংলাদেশের বাংলাদেশের পরাশক্তি হয়েছিল আপনার ভারত। অথচ ইরান বলে দিচ্ছে যে ইরানের বিপক্ষে যে গেছে, এখন তাও সে রাশিয়া থেকে তেল কিনবে, দেশের কেমনে অর্থনৈতিক তেলের সংকট সমাধান করবে, এই জন্য ভারত ইন্ডিয়া সে ট্রাম্পের কাছে অনুমতি নিচ্ছে, অনুমতি দিচ্ছে আর কি, যে প্রভু আমাকে অনুমতি দাও, আমি এখন কি করিব। তখন বলেছে যে তুমি এখন যেয়ে ওখানে যেয়ে রাশিয়া থেকে ভিক্ষা করে তেল নিয়ে এসো, চালাও আপাতত, পরে আবার আমার কাছ থেকে নিয়ে যাও।